নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন। আজকে বলবো মেষ রাশি এবং কন্যা লগ্নের সম্বন্ধে। মেষ রাশি এবং কন্যা লগ্ন, এদের মূল স্বভাব হচ্ছে এরা বাইরে থেকে খুব শান্ত, হিসেবি, বাস্তববাদী, কিন্তু ভেতরে খুব জেদি, তেজি, মাথা খুব দ্রুত কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে এরা রাগ প্রকাশ করে দ্রুত, পারফেকশন চায়, তাই অনেক সময় একটু খুঁতখুঁতে এবং শত্রুও বেশি হয়। কথা কম বললেও অবজারভেশন পাওয়ার খুব বেশি। কন্যা লগ্ন আপনাকে অ্যানালিটিক্যাল, আর মেষ রাশি দেয় অ্যাকশন পাওয়ার এবং সাহস। ব্যক্তিত্বের দিক দিয়ে ভালো দিক বলতে গেলে এরা ইন্টেলিজেন্ট হয়, এরা প্র্যাকটিক্যাল হয়, এরা হার্ড ওয়ার্কিং হয়, প্রবলেম সলভার হয়, ক্রাইসিস হ্যান্ডেল করতে পারে খুব ভালো, নিজের পায়ে এরা সব সময় দাঁড়াতে চায়, মানে এমন নয় যে অ্যাভয়েডেবল নয়, দায়িত্ববান হয় খুব। খারাপ দিক হচ্ছে এরা অতিরিক্ত চিন্তা করে, রাগ চেপে রাখতে পারে না, ওভার থিঙ্কিং করে, ছোট বিষয়ে ইরিটেশন হয়, রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, নিজেকে বেশি প্রেশারে রাখে, সবসময় অকারণ প্রেশার নেয় আর কি। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে বলতে গেলে সাধারণত অ্যাকাউন্টিং, ডেটা অ্যানালিসিস, আইটি, মেডিকেল, ফার্মেসি, টিচিং, টেকনিক্যাল ফিল্ড, গভর্নমেন্ট রিলেটেড কন্ট্রাকচুয়াল জব ভালো হয় এদের, কনসালটেন্সি, রাইটিং, রিসার্চ, অনলাইন ওয়ার্ক। মেষ রাশি লিডারশিপ দেয়, তাই একসময় নিজে কিছু শুরু করার ইচ্ছা, এন্টারপ্রেনারশিপও করতে পারে। জীবনের প্যাটার্ন প্রথম দিকে স্ট্রাগল থাকে, 28 থেকে 35 বছরের পর ধীরে ধীরে স্টেবিলিটি আসে, নিজের চেষ্টায় উন্নতি হয়, অন্যের সাপোর্ট এরা কম পায় বা পাওয়ার আশাও করে কম। টাকা পয়সা আসে কিন্তু টেনশানও নিয়ে আসে সঙ্গে, সেভিং মেন্টালিটি থাকে, হঠাৎ খরচ বেড়ে যেতে পারে, লোন বা ডেপ্টের প্রেশার জীবনে আসতে পারে, তখন এরা এন্টারপ্রেনারশিপ করতে চায়, সেই জন্য হয়তো ব্যবসার জন্য লোন হতে পারে। রিস্কি ইনভেস্টমেন্ট থেকে এদের সাবধান থাকা উচিত। বাইরে স্ট্রং দেখালেও ভিতরে এরা খুব ইমোশনাল হয়, সেই জন্যে সহজে কিন্তু এরা ফিলিংস প্রকাশ করতে পারে না। পার্টনার নিয়ে এক্সপেকটেশন খুব বেশি থাকে, সম্পর্ক ভাঙলে খুব ভিতরে আঘাত পায়, লেট ম্যারেজ হয়, ডিলে স্টেবিলিটি দেখা যায় অনেকের ক্ষেত্রে। কম্প্যাটেবিলিটি সাইন হচ্ছে টরাস, ক্যাপ্রিকন, ক্যান্সার আর স্করপিও, এগুলোর সঙ্গে এদের কম্পারেটিভ ভালো যায়। হেলথ হচ্ছে কন্যা লগ্নে সাধারণত স্টমাকের সমস্যা দেখা যেতে পারে, অ্যাসিডিটি দেখা যেতে পারে, অ্যাংজাইটি দেখা যেতে পারে, নার্ভের ট্রেস দেখা যেতে পারে, স্লিপিং ডিসঅর্ডার আসতে পারে, বিপি ফ্লাকচুয়েশনের ইস্যু থাকতে পারে। মেষ রাশির কারণে মাথা গরম ও ট্রেস রিলেটেড সমস্যা বাড়তে পারে, সেই জন্য ওইগুলোরও সমস্যাগুলো বাড়বে যদি থাকে খারাপ কোনো কিছু। ফ্যামিলি লাইফে ফ্যামিলি রেসপন্সিবিলিটি কাঁধে আসছে, একা নিতে হয়, অনেক সময় নিজের স্যাক্রিফাইস বেশি হয়ে যায় পরিবারের জন্য, টেনশনও বেশি করে পরিবারের জন্য, মা বা পরিবারের কারো হেলথ নিয়ে সারা জীবন দুশ্চিন্তাতে থাকতে পারে। এরা স্পিরিচুয়াল দিক দিয়ে জীবনে অনেক ধাক্কা খায় এবং সেই জন্য হয়তো এরা স্পিরিচুয়ালি হয়ে ওঠে, প্রথম দিকে খুব একটা থাকে না। মন্ত্র, অ্যাস্ট্রোলজি, ফিলোসফি এসবের দিকে বেশি টান থাকে, মানে আবেগের থেকে কর্মের দিকে বেশি টান থাকে। স্পিরিচুয়ালের ক্ষেত্রেও তাই। জীবনে বড় শিক্ষা হচ্ছে সব কিছু কন্ট্রোল করার চেষ্টা যেন না করে, ওভার থিঙ্কিং যেন না করে, নিজের ভ্যালু কোথায় আছে সেটা বুঝতে হবে, খুব বেশি পরিশ্রম, লেবার লোড এগুলো না নেওয়াই ভালো। লাকি কালার হচ্ছে সবুজ, হালকা লাল। লাকি ডে হচ্ছে বুধ, মঙ্গলবার। লাকি নাম্বার হচ্ছে 5, 9। শুভ দিক হচ্ছে ইস্ট আর সাউথ ইস্ট। মেষ রাশি প্লাস কন্যা লগ্ন, তাহলে আমি যদি এটা এক কথায় যদি বলি, তাহলে বাইরে হিসেবেই ভিতরে যোদ্ধা। এই কম্বিনেশন জীবনের সহজ রাস্তা কম পায়, কিন্তু নিজের বুদ্ধি, পরিশ্রম এবং ধৈর্য দিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে যায়। ভালো থাকবেন সবাই, জয় নিতাই।